আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, এই যে গোবর বের করলাম, এই কি আর কি কোনো রকম একটু বাইরে বেঁধে দিয়ে গেলাম। এখানে অনেক ঘাস টাস আছে, ছাগল আছে এখানে আর কি, অনেক ঘাস আছে, তো এই জন্য খাচ্ছে এখানে। এই গোবরটা আগের থেকে আল্লাহ রহমতে এখন অনেক স্বাস্থ্য হয়েছে দেখেন। আর যেহেতু এখন আমাদের ঘাসের সমস্যা, আমাদের ঘাসের জমিতে পানি জমে গেছে, এজন্য একটু সমস্যা হচ্ছে। তো মুখে বসি দেখেন, মাসাল্লাহ অনেক ভালো, যা আছে সামনে পাবে আর কি তাই খায়। এই যে খানে আলা আছে, দেখা যাচ্ছে একটু গিট হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, একদম অরিজিনাল দেশি, তো এই জন্য। এখানে ও দেখেন, এখানে যে ঘাস পাতা ছিল সবই মোটামুটি খাইছে। এখানে দেখা যাচ্ছে বানলে ভালোই খায়, কিন্তু অনেকদিন পরে বের করা হয়, তো এই জন্য অনেক তাহলিং করে, অনেক দুবান্ত। গোবরটা টাইট আছে। আমাদেরকে বর্তমানে ঘাস ছাড়া ভুসি এক মগ করে ভুসি দিই। এক পোয়া যে মগ আছে, এক পোয়া হয় না, 200 গ্রাম, 2 বেলায় 2 মগ দিই। মানে ঘাসের পরে বেশি করতেছি, যেহেতু এখন ঘাসের সমস্যা, এই জন্য আর কি একটু কুটো দেওয়া হয়, মানে কুটোই খাওয়ানো হয় সবসময়, কুটো আর ভুসি। ঘাস নাই বলেই আর কি এখানে আর কি কুটো ব্যবহার করতেছি ঘাসের জায়গায়। আর দেখেন, এখানে একদম মানে অনেক সুন্দরভাবে খেয়ে ফেলেছে। ছাগলগুলো বেঁধে দিয়ে গেলাম, মানে বাইরে দেখলাম যে খাচ্ছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।